আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য ফিজিক্সের একটা ফাইনাল সাজেশন এবং ফাইনাল কিছু টপিক নিয়ে হাজির হয়েছি। আশা করতেছি তুমি এই টপিকগুলো যদি বারবার দেখে যাও, এই টপিকগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো, তুমি অবশ্যই 90+ মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবা। তো দেখো, এখন আসলে বেশি সময় নাই, ওই জন্য আমি তোমাকে জাস্ট কিছু টপিক বলে দিচ্ছি শেষ মুহূর্তের জন্য। একবার দেখে নিবা, যারা পড়াশোনা করছো এই টপিকগুলো বারবার দেখে নিবা, ঠিক আছে? এবং আমি এটার যে পিডিএফটা আছে সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেখো, আমি একটু তোমাদের বলে দিই যে আসলে তুমি এখন কীভাবে প্রিপারেশন নিবা। আমি টপিকগুলো বলে দেবো না, যে টপিকগুলো জাস্ট একটু পড়ে যাওয়া, আর কিছু লাগবে না আশা করতেছি। দেখো, প্রথমে আসো ভৌত জগত পরিমাপ। এটা অনেকে প্রিপারেশন নিতে চায়, আবার নিতে চায় না। সো যদি নাও, এখানে যে ত্রুটির যে টপিকটা আছে, দেখো অঙ্ক হয়, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি যেটা আছে। সো তুমি ত্রুটি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো একবার দেখে গেলেই ইনাফ। আচ্ছা, এবার আসো ভেক্টর। এখান থেকে তো কোশ্চেন হবে, এটা নিয়ে কোনো কথা হবে না। তো ভেক্টর থেকে তুমি হচ্ছে ডট গুণন ও ক্রস গুণন, এই সেকশনটা খুবই ভালো করে দেখবা। ডট গুণন আর ক্রস গুণন টপিকের মধ্যে আসলে কী পড়তে পারে? ডট গুণন এবং ক্রস গুণন টপিকের মধ্যে কিন্তু হচ্ছে যে দেখো, লম্ব বিক্ষেপ পড়তে পারে, উপাংশ পড়তে পারে, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলতে পারে। অর্থাৎ যতগুলো টপিক আছে সবগুলো পড়ে যাবা। এখন এই ক্লাস যদি দেখতে লেগে কারো সমস্যা হয়, তোমরা কিন্তু আমার চ্যানেলে ওয়ান শট ক্লাসগুলো পেয়ে যাবে, একবার দেখে নিলে হয়ে যাবে। এরপরে নদী নৌকা 100%, নদী নৌকা একদম এটা নিয়ে কোনো কথা হবে না। নদী আর নৌকা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসলে উপাংশ বিক্ষেপ তো পড়াই লাগবে, এবং ভেক্টর ক্যালকুলাস এই পার্টটা দেখবা। ভেক্টর ক্যালকুলাসের কি বেশিরভাগ দেখবা? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ডাইভারজেন্স, ঠিক আছে? আচ্ছা, বলবিদ্যা থেকে যদি প্রশ্ন আসে তাহলে হচ্ছে রাস্তার ব্যাংকিং নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, এই টপিকটা বারবার দেখবা, ঠিক আছে? সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, অর্থাৎ কোন ধরনের সংঘর্ষ, এটা অনেক বেশি বেশি আসতে পারে। কৌণিক অংশ, কৌণিক অংশের মধ্যে আসলে কোনগুলা? টর্ক এবং কৌণিক ভরবেগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর জড়তার ভ্রামক অবশ্যই দেখবা, জড়তার ভ্রামক মানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা টপিক তোমার পড়াই লাগবে। এরপর আসলে কাজ ক্ষমতাতে যদি তুমি প্রিপারেশন নিতে চাও, অবশ্যই কৃতকাজ। দেখো, কৃতকাজের মধ্যে অনেকগুলো সেকশন আছে, তার মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আনত তলে কৃতকাজ, এবং মই উপরে উঠানোর কিছু কৃতকাজ আছে না, ওইটা অবশ্যই বেশি বেশি দেখবা, ঠিক আছে? কুয়া ও চৌবাচ্চা সংক্রান্ত যত ম্যাথ আছে, কুয়া এবং চৌবাচ্চা এবং কর্মদক্ষতা, এটা মিস দিবা না কোনোভাবে, ঠিক আছে? এরপরে স্প্রিং রিলেটেড ব্যাপার সেবার দেখবা। কাজ শক্তি উপপাদ্য তোমাকে দেখায় লাগবে। এবং আরেকটা প্রশ্ন এসএসসি থেকে পড়ে আসতেছ, সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে কিনা, সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে কিনা, এটা অবশ্যই দেখবা। এবার মহাকর্ষ বিকর্ষ আছে মাত্র 3টা টপিক। কৃত্রিম উপগ্রহ যা আছে টোটাল A to Z, কৃত্রিম উপগ্রহ তোমার পড়াই লাগবে। কৃত্রিম উপগ্রহের A to Z যা আছে এভরিথিং পড়ে ফেলবা, ঠিক আছে? কৃত্রিম উপগ্রহের কী আছে? বেগ আছে, পর্যায়কাল আছে এবং উচ্চতা আছে, 3টায় ভালো করে পড়বা। মুক্তিবেগ বাদ দিবা না। আর জি এর বিভিন্নতা বলতে এইচ উচ্চতায়, এইচ গভীরতা এবং জি এর যে বিভিন্ন মানগুলো আছে প্রত্যেকটা ভালো করে দেখবা। কৃত্রিম উপগ্রহ থেকে কোশ্চেনের সম্ভাবনা সবচেয়ে বেশি। পদার্থের গাঠনিক ধর্মতে তুমি কি পড়বা? পদার্থের গাঠনিক ধর্মে তুমি ইয়ংয়ের গুণাঙ্ক, যত প্রকার গুণাঙ্ক আছে, আর পয়সন অনুপাত, জাস্ট এই কয়টা টপিক। পয়সন অনুপাত এবং ইয়ংয়ের গুণাঙ্ক রিলেটেড পড়লেই না, আর কিচ্ছু পড়া লাগবে না। পয়সন অনুপাত এবং হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক বা যত প্রকার গুণাঙ্ক আছে। পর্যাবৃত্ত গতি আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সরল দোলকের যে অঙ্কগুলো আছে সবচেয়ে বেশি আসে কি? পাহাড়ের উচ্চতা। পাহাড়ের উচ্চতা গেলে কেমন হবে না হবে, এই যে পাহাড়ের উচ্চতা রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো সবচেয়ে বেশি আসবে, ঠিক আছে? এরপরে আসে সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণ, সেটা কার? বেগের সমীকরণ হতে পারে, ত্বরণের সমীকরণ হতে পারে, স্মরণের সমীকরণ হতে পারে। তারপরে হচ্ছে স্পন্দন শক্তি রাশিমালাগুলো হতে পারে, গতিশক্তি এবং স্থিতিশক্তি, কোনটা বাদ দেবে না। এবার ঘড়ি স্লো আর ফাস্ট, ওই যে আমি তোমাদের শিখেছি 2 গুণ 86,400 যেটা আছে, আর নিচে 86,400 +- সারাদিনের হিসাব। তো ঘড়ি স্লো আর ফাস্ট অবশ্যই দেখবা। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব একদম বলে দিচ্ছি খুব ভালো মতন, যে আপেক্ষিক আর্দ্রতায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আপেক্ষিক আর্দ্রতায় তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 3rd স্টার, কথা বুঝছো? হ্রদের গভীরতা, আচ্ছা, এটা মোটামুটি হচ্ছে 2 স্টার। আর গ্যাসের গতিতত্ত্বের গতিশক্তি, এটা কিন্তু গ নাম্বারের জন্য কমন পেয়ে যেতে পারো। তবে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চলে আসতে পারে, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আর ঘড়ি স্লো আর ফাস্ট, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি এবং সরল দোলকের এবং পাহাড়ের উচ্চতা। প্রিয় শিক্ষার্থী, এই টপিকগুলো বারবার দেখতে থাকো। তুমি জাস্ট এখানে আমি একটু বলে দিই যে তুমি আসলে কয়টা চ্যাপ্টার সিলেক্ট করতে পারো একদম সেফলি হওয়ার জন্য। তুমি অবশ্যই এখান থেকে ভেক্টর তো তোমাকে নিতেই হবে, ভেক্টর তোমাকে পড়তেই হবে। তুমি বল যদি পড়ো খুব ভালো হয়, আমি খুব খুশি হব। এরপরে তুমি যদি আরেকটু সহজে আদর্শ গ্যাস এটা পড়তে পারো, ঠিক আছে? পদার্থের গাঠনিক ধর্ম তুমি দেখতে পারো, পদার্থের গাঠনিক ধর্ম। এবং তুমি এর মধ্যে আরেকটা যদি কঠিনতা নিয়ে নাও, সেটা হচ্ছে কাজ ক্ষমতা, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এই 5টা অধ্যায় যদি তুমি প্রিপারেশন নাও, তাহলে তুমি অবশ্যই 90% মার্কই পাবো, মানে তুমি 5টায় কমন পেয়ে যাবা, কথা বুঝছো?
তো এইটা মোটামুটি দেখো ভেক্টর, বল, কাজ ক্ষমতা। আমি কিন্তু আমার প্লে লিস্ট মানে এখানে সব ক্লাস দিয়ে রাখছি। আর তোমাদের বলে রাখি, তোমরা কি টেনশন করবা না যে ক্লাসগুলো আমি দিতে পারিনি, পরীক্ষার মধ্যে তোমরা একটা মাথা নষ্ট সাপোর্ট পেয়ে যাবা। পুরো ফিজিক্সের এমসিকিউ সিকিউ যা যা করা লাগবে আমি সব পরীক্ষার আগে তোমাদের ইনশাল্লাহ আপলোড দিয়ে দেবো, সেই কাজগুলো আমি শুরু করেছি। ঠিক আছে, তো সকলের জন্য শুভকামনা। ফিজিক্সের এই টপিকগুলো বারবার দেখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।